ও বনু, কাঁঠালের বিচি তো অনেকভাবে খেয়েছো, এইভাবে কখনো খাইছো? আজ আমি নতুন একটি ইউনিকভাবে কাঁঠালের বিচি খাওয়া তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছুটা শুকনা কাঁঠালের বিচি বেছে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 পিস চেপা শুটকি, 2 পিস রসুনের পিস, আর 3-4টা পেঁয়াজ, সামান্য এক টুকরো আদা, আর 3-4টা কাঁচামরিচ। সবগুলো একসাথে করে এখন আমি শিলপাটায় বেটে নিব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা চাইলে ব্লেন্ডও করতে পারো, কিন্তু ব্লেন্ডার করলে একটু রসালো হয়ে যাবে। এটা কিন্তু আঠালো হতে হবে, ভেজা হলে কিন্তু হবে না। সব ধরনের মশলা কিন্তু আমি একসাথে এখানে দিয়ে দিলাম। ঘরে যত ধরনের মশলা থাকবে সেটাই তোমরা দিয়ে দিবে। এখানে কিন্তু কোনো কেনা মশলা ব্যবহার করার প্রয়োজন নাই। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়া। এটার বদলে কিন্তু তোমরা বেসন থাকলে বেসনও দিয়ে দিতে পারো। আর সব কিছু এভাবে হয়ে গেলে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এই রকমভাবে একটি শেপ করে নিতে হবে। আর আমি আমার পছন্দ মতন এই শেপটি করে নিলাম, তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা করে নিতে পারো। এখন তেলটা আগে থেকেই আমি কিন্তু গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এইভাবে করে একটি করে বানাইছিলাম আর দিয়ে দিলাম। তোমরা কিন্তু একসাথে বানাইয়া রেখে দিতে যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। সাথে সাথে বানাতে হবে আর প্যানের উপরে দিতে হবে। এইভাবে করে হালকা আঁচে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে। ঝটপট ভেজে নিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা দেখা যাবে কালার হয়ে গেছে। আমার এটা কিন্তু একদম মুসমুসে হয়েছে। এইভাবে একদিন খেয়ে দেখো তো বনু, কি মজা হয়েছে। আমার কিন্তু মুখে লেগে রয়েছে। কি সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু সুস্বাদু। দেখো কালারটা কি হয়েছে। আমার ঘরে যত আন্ডা বাচ্চা আছে তারা কিন্তু উকি ঝুঁকি পারছে এটার ঘ্রাণে। তবে এটা কিন্তু তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো বা সন্ধ্যার টিফিনেও বাচ্চাদের দিতে পারো। খেতে কিন্তু অসাধারণ। নতুন একটি ইউনিকভাবে কাঁঠালের বিচি একবার হলেও খেয়ে দেখবেন, আর আমার এই নতুন ছোট পেজটির ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আবারও বলছি, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।